আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। অনেক দিন থেকে ভাবছিলাম যে এই বিছানাটাকে একটু ঠিকঠাক করব। ঠিকঠাক করব মানে বিছানার যে দুটো প্লাই থাকে না, একটা উঁচু হয়ে গেছে, একটা নিচু হয়ে গেছে। তার ফলে কী হয়, যেটা উঁচু আছে ওখানে বসলে বা শুলে তো মানে একটা সাউন্ড হয়, কুড়কুড় কুড়কুড় করে কেমন সাউন্ড হয় আর কি। তার জন্য আসার সময় ফার্মাসি থেকে কয়েকটা কার্টুন নিয়ে আসছিলাম। ভাবলাম ওগুলো পেতে বিছানাটাকে দেখা যায়, একটু গদি গদি হলে তাহলে হয়তো সাউন্ডটা কম হতে হবে। কারণ আমার তো বেশি বেডিং নেই, কয়েকটা কাঁথা আছে। আর ভাবছিলাম মাঝে একবার যে একটা ম্যাট্রেস কিনবো। তারপর ভাবলাম ম্যাট্রেস কিনলে তো এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যাবে না, এখানে ম্যাট্রেস কিনতে কোনো লাভ নেই, যেইভাবে দিন চলছে ওইভাবে চলুক। তাই এই সমতল করার জন্য কয়েকটা কার্টুন নিয়ে আসছিলাম, আজকে ওগুলো পেতে দেখবো সাউন্ডটা একটু কম হয় নাকি। রাত্রিবেলা ঘুমানোই যায় না। আর এই মানে উঁচু নিচু হয়ে যাওয়ার একটা প্রধান কারণ হলো আমি সামনের দিকেরটা গুটিসুটি মেরে তো শুয়ে থাকি, এত বড় বিছানা তো আমার লাগে না। আর পেছনের দিকটা তার জন্য কী হয়, কোনো ভর থাকে না, তো এর জন্য উঁচু হয়ে গেছে। আর নিচুটা যেদিকে আমি সবসময় শুয়ে থাকি ওটা তার ভর পড়ে পড়ে নিচু হয়ে গেছে। অনেকের আবার মনে হতে পারে বিছানার মধ্যে কার্টুন মধ্যে একটা ম্যাট্রেস কিনতে পারে না, এটাকে বলে জোগাড়ে আইডিয়া আর কি। আমাদের এরকম জোগাড়ু কত আইডিয়া থাকে, এরকম বাইরে থাকলে কত কিছু জোগাড়ু করে নিতে লাগে। টাকা পয়সাটা কেনাটা বড় কথা নয়, মেন হলো কিনে তারপরে আমি করবোটা কি, এটা হলো বড় কথা। আর শীতকাল তো এখন কার্টুন পাতলে ভালোই লাগবে। আমাদের এরকম কার্টুন পেতে রেস্ট নেওয়ার অনেক আইডিয়া আছে, অনেক অভিজ্ঞতা আছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম এইভাবে কার্টুন পেতে নাইট ডিউটিতে আমরা কত ঘুমিয়েছি। মোটামুটিভাবে 5টা কার্টুন নিয়ে আসছিলাম, ওগুলোকে ভালো করে সাইজ করে এবার পেতে দিতে লাগবে আর কি। এবার কার্টুনগুলো পেতে তারপরে বিছানাটা করার পরে না অনেকটা সাউন্ড আবার কম হয়ে গেছিলো। কার্টুনগুলো যেগুলো মোটামুটিভাবে একটু উঁচু টুচু ছিল, অনেকগুলো কার্টুন ছিল একটু উঁচু উঁচু ছিল, ওগুলোকে আবার পা দিয়ে ভালো করে সমান করতে হয়েছে। তারপরে ভালো করে সুন্দর করে পাততে হয়েছে। এরপরে ভালো করে একটা মানে পাতলা কাপড় দিয়ে নিয়েছিলাম, কারণ কার্টুনে অনেক সময় তো ওই যে ইয়ে হয়ে যায় না, ফাঙ্গাসের মতো কেমন হয়ে যায়। তো তারপরে বিছানাটা পাততে, এই যে বিছানাটা একটু গদি গদিও হয়েছে, নরম নরমও হয়েছে। এবার ভালো করে বিছানাটাকে ঝেড়ে নেব। বিছানাটা ঝাড়ার পরে দেখলাম সাউন্ডটা একটু কম হয়েছে। আর দুটাকে ভালো করে প্লাইটা মনে হয় সমান হয়ে গেছে, হয়েছে। এবার দেখছি যে আমাকে পায়ের দিকে করেই ঘুমাতে লাগবে, কারণ সামনের দিকে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম হয়েছে। খাটটা যদি আমার হতো ওটা ঠিক ছিল, পরে যখন আমি রুমটা ছেড়ে দিব তখন রুম মালিক বলবে আমার খাটটাই নষ্ট করে দিয়ে গেছে। এবার বিছানাটাকে দেখতেও সুন্দর লাগছে, অনেক দিন থেকে ভালোভাবে পরিষ্কারই করা হয়নি বিছানাটা। আর আমার বিছানা তো সবসময় লাল লালই থাকে, রেড, কারণ রেড কালারটা আমার ফেভারিট, তো তার জন্য আমি বিছানার চাদর টাদর সব কিছু এরকমভাবে ম্যাচিং করে কিনি। আজকের ব্লগটা আমার এত দূর পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।